হায় রে হুজুকে বাঙালি, ৮০ টাকার সয়াবিন তেল ১৮০ টাকা হলো, আপনি বয়কট করেছেন। ৫০ টাকার চিনি ১৩৫ টাকা হলো, বয়কট করেছেন। ৪০০ টাকার গ্যাস সিলিন্ডার ১৩০০ টাকা হলো, বয়কট করেছেন। ৩০ টাকার সাবান ৬০ টাকা হলো, বয়কট করেছেন কি? ৮০ টাকার পেট্রোল ১২৫ টাকা হলো, বয়কট করেছেন কি? গ্রামীণ সিমের ১০ টাকা দিয়ে ৪০ মিনিট দাম ২৯ টাকা হলো, বয়কট করেছেন কি? চাকরি করেন, মাস শেষে হাতে পেতে বেতন নেন আর ঘুষের টাকা নিয়ে বাজারে যান, আর সাধারণ কৃষক ও খামারিদের পিছনে লেগে থাকেন। উৎপাদন খরচ যে কত বেড়েছে তা চিন্তা না করে লাফিয়ে বেড়ান গরুর মাংস বয়কট করলাম। হায় রে হুজুকে বাঙালি, মূল্যস্ফীতির ধারণা নিয়েছেন? ৩ বছর আগে কি ছিল, এখন কি হয়েছে? আপনি বয়কট কেন করবেন? নিজে উৎপাদন করে কম দামে খান। গরুর গোশত বয়কট না করে কসাইয়ের দোকান বয়কট করেন। প্রতিবেশীরা নিজেরা ২০ থেকে ৩০ জন মিলে গরু জবাই দিয়ে ভাগাভাগি করে নেন। ১ বা ২ মাস পর পর করেন, দেখবেন অনেক কম খরচে গরুর গোশত পাচ্ছেন। নিজেদের মধ্যে বন্ডিংও ভালো হবে। উৎসব উৎসব একটা ভাব আসবে। বোরিং লাইফ থেকে বের হন। ডিম মাংসের বয়কট পলিটিক্স। ডিম বয়কট, প্রোডাকশন খরচ ১০ টাকা প্লাস, বর্তমান পাইকারি বাজারে ৯ টাকা প্লাস। চমৎকার। গরুর মাংস বয়কট, প্রোডাকশন খরচ কত একটু জানার চেষ্টা করেন, তারপর বয়কট করেন। নয়তো বছর ঘুরতেই বিদেশি ডিম ১৫ টাকা পিস এবং বিদেশি গরুর মাংস ফ্রিজিয়ান। মরা হালাল হারাম জানার উপায় নেই, খেতে হবে। হুজুগে বাঙালি অপেক্ষা করেন সেই দিনের জন্য, সেটা খুব সন্নিকটে। ফিডের দাম কমালে মাংস ও ডিমের দাম কমবে। ২০১৭ সালে এক বস্তা গমের ভুসি ছিল ৭১০ টাকা, আজ তা ১৮৬০ টাকা। ভুট্টা ৭৬০ টাকা, আজ ১৮৫০ টাকা। সয়ামিল ১৫৫০ টাকা, যা আজ ৪১০০ টাকায়। পালিশ ১২ টাকা কেজি, যা আজ ৩৫ টাকা কেজি। এছাড়া লেবার বেড়েছে ৬০%, বিদ্যুৎ ৭৫%, মেডিসিন ৪০%, অন্যান্য আরও আছেই। এর সাথে ডলার রেট এবং মূল্যস্ফীতি, বাকিটা আপনারা হিসাব করে নিয়েন। হায় রে হুজুকে বাঙালি, ৮০ টাকার সয়াবিন তেল ১৮০ টাকা হলো, আপনি বয়কট করেছেন। ৫০ টাকার চিনি ১৩৫ টাকা হলো, বয়কট করেছেন। ৪০০ টাকার গ্যাস সিলিন্ডার ১৩০০ টাকা হলো, বয়কট করেছেন। ৩০ টাকার সাবান ৬০ টাকা হলো, বয়কট করেছেন কি? ৮০ টাকার পেট্রোল ১২৫ টাকা হলো, বয়কট করেছেন কি? গ্রামীণ সিমের ১০ টাকা দিয়ে ৪০ মিনিট দাম ২৯ টাকা হলো, বয়কট করেছেন কি? চাকরি করেন, মাস শেষে হাতে পেতে বেতন নেন আর ঘুষের টাকা নিয়ে বাজারে যান, আর সাধারণ কৃষক ও খামারিদের পিছনে লেগে থাকেন। উৎপাদন খরচ যে কত বেড়েছে তা চিন্তা না করে লাফিয়ে বেড়ান গরুর মাংস বয়কট করলাম। হায় রে হুজুকে বাঙালি, মূল্যস্ফীতির ধারণা নিয়েছেন? ৩ বছর আগে কি ছিল, এখন কি হয়েছে? আপনি বয়কট কেন করবেন? নিজে উৎপাদন করে কম দামে খান। গরুর গোশত বয়কট না করে কসাইয়ের দোকান বয়কট করেন। প্রতিবেশীরা নিজেরা ২০ থেকে ৩০ জন মিলে গরু জবাই দিয়ে ভাগাভাগি করে নেন। ১ বা ২ মাস পর পর করেন, দেখবেন অনেক কম খরচে গরুর গোশত পাচ্ছেন। নিজেদের মধ্যে বন্ডিংও ভালো হবে। উৎসব উৎসব একটা ভাব আসবে। বোরিং লাইফ থেকে বের হন। ডিম মাংসের বয়কট পলিটিক্স। ডিম বয়কট, প্রোডাকশন খরচ ১০ টাকা প্লাস, বর্তমান পাইকারি বাজারে ৯ টাকা প্লাস। চমৎকার। গরুর মাংস বয়কট, প্রোডাকশন খরচ কত একটু জানার চেষ্টা করেন, তারপর বয়কট করেন। নয়তো বছর ঘুরতেই বিদেশি ডিম ১৫ টাকা পিস এবং বিদেশি গরুর মাংস ফ্রিজিয়ান। মরা হালাল হারাম জানার উপায় নেই, খেতে হবে। হুজুগে বাঙালি অপেক্ষা করেন সেই দিনের জন্য, সেটা খুব সন্নিকটে। ফিডের দাম কমালে মাংস ও ডিমের দাম কমবে। ২০১৭ সালে এক বস্তা গমের ভুসি ছিল ৭১০ টাকা, আজ তা ১৮৬০ টাকা। ভুট্টা ৭৬০ টাকা, আজ ১৮৫০ টাকা। সয়ামিল ১৫৫০ টাকা, যা আজ ৪১০০ টাকায়। পালিশ ১২ টাকা কেজি, যা আজ ৩৫ টাকা কেজি। এছাড়া লেবার বেড়েছে ৬০%, বিদ্যুৎ ৭৫%, মেডিসিন ৪০%, অন্যান্য আরও আছেই। এর সাথে ডলার রেট এবং মূল্যস্ফীতি, বাকিটা আপনারা হিসাব করে নিয়েন।